আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো ফেসবুক থেকে ইনকাম করার জন্য প্রফেশনাল মানের ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন বা ওপেন করবেন। আমার সাথেই থাকুন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এরকম টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আপলোড হয় প্রতিদিন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আপনি আপনার ফেসবুক আইডিটি ওপেন করে নেবেন, আপনার মূল আইডিটি, অ্যাডমিন আইডি ওপেন করে নেওয়ার পর দেখেন এমন একটা ইন্টারফেস শো করবে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যে লোগো আছে থ্রি ডট লোগো, এই থ্রি ডট লোগোতে একটা টাচ করে দিতে হবে। এখানে একটা টাচ করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে পেজ একটা অপশন পেয়ে যাবেন। এই পেজ অপশনে টাচ করে দেবেন। পেজ অপশনে টাচ করে দেওয়ার পর আপনার এখানে যদি কোনো আগে থেকে পেজ খোলা থাকে তাহলে সেগুলো এখানে শো করবে, আর যদি খোলা না থাকে তাহলে এগুলো দেখাবে না। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখানে এই ক্রিয়েট অপশন আছে, এই ক্রিয়েট অপশনে টাচ করে দিতে হবে। এই ক্রিয়েট অপশনে টাচ করে দেওয়ার পর দেখেন এমন একটা ইন্টারফেস শো করবে। এবার আপনাকে এখান থেকে যেটা করতে হবে, এখানে যে পাবলিক পেজ আছে এই পাবলিক পেজে টাচ করে দিতে হবে। তো এখানে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিয়ে আপনি নিচের থেকে এই যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশন টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পর এমন একটা ইন্টারফেস শো করবে। এবার আপনাকে এই ঘরের ভিতরে আপনার পেজের নাম লিখতে হবে। আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা এখানে নাম দিয়ে দিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী নাম দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী একটা নাম দিয়ে দিলাম। আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা নাম এখান থেকে দিয়ে নেবেন। এবার এখান থেকে নিচের দিকে যে দেখেন নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে টাচ করে দেবেন। নেক্সট অপশন টাচ করে দেওয়ার পর দেখেন এমন একটা ইন্টারফেস শো করবে। এবার এখানে আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে ক্যাটাগরি বসিয়ে নেবেন। এখানে আমি ডিজিটাল ক্রিয়েটর দেব বা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর দেব। এই যে দেখেন এখানে নিচে অটোমেটিক চলে আসছে যে ডিজিটাল ক্রিয়েটর। এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করে দিলে আপনার ক্যাটাগরি কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। এবার নিচে থেকে এখানে আপনি এই যে ক্রিয়েট, এই ক্রিয়েটরে টাচ করে দেবেন। ক্রিয়েটরে টাচ করে দেওয়ার পর আপনার পেজ কিন্তু প্রথমভাবে ওপেন হয়ে যাবে। এরপরে কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো আপনাকে পরবর্তীতে ঠিক করে নিতে হবে। এবার আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে, এখানে দুটো অপশন দিয়েছে দেখেন, প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস, আর নিচেটা দেখেন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফান্স। তো আমি এটাতে সিলেক্ট করে নেব। আমি আমার ফ্যানদের জন্য ভিডিও তৈরি করব, সেজন্য এটাকে টিক মার্ক করে দেবো। দিয়ে এখান থেকে নিচে কন্টিনিউ বাটন আছে, এই কন্টিনিউ বাটনে টাচ করে দেবো। এখানে টাচ করে দেওয়ার পর দেখেন এমন একটা ইন্টারফেস শো করবে। এবার আপনি আপনার পেজের বায়োডাটা এখানে দিয়ে নিতে পারেন। আমি আপাতত কিছু দিলাম না, এগুলো আমি এখন ফিল আপ করবো না, এগুলো পরে দেবো আমি। ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, এবং কোন ধরনের পেজ বা কি ভিডিও আপলোড করবেন সেটা এখানে বায়োডাটা হিসেবে দিতে পারেন আপনি আপনার পছন্দ অনুযায়ী। আমি এগুলো পরে সিলেক্ট করে নেব। তো এখান থেকে পরে নেক্সট বাটনে টাচ করে দেবো নিচের দিকে। এই যে নেক্সট বাটনে টাচ করে দেওয়ার পর দেখেন এমন একটা ইন্টারফেস শো করবে। এবার আপনাকে এখান থেকে প্রোফাইল পিকচার দিতে বলতেছে, প্লাস কভার ফটো দিতে বলতেছে। এখান থেকে আমি এগুলো পরে দেবো, পরবর্তীতে দিয়ে নেবো আমি। সেজন্য আমি এখান থেকে নেক্সট বাটনে টাচ করে দেবো। নেক্সট বাটনে টাচ করে দেওয়ার পর এখান থেকে 5 জন ফ্রেন্ডকে ইনভাইট করতে বলতেছে, আপনার এই পেজ তাদের সামনে ইনভাইট হবে। তো আমি এটা পরে করব। আমি এখান থেকে নিচে নেক্সট যে বাটনটা আছে, নেক্সট বাটন চেপে আমি সামনে চলে যাব। এবার দেখেন নিচে আবার নেক্সট চলে যাব। এখান থেকে আমি সেমভাবে ডান করে দেবো। ডান করে দেওয়ার পর দেখেন আমার পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। আমার মূল আইডি থেকে সুইচ হয়ে আমার পেজে কিন্তু এখন লগ ইন হচ্ছে, পেজের ভিতর চলে যাচ্ছে। এই যে দেখেন আমার পেজে কিন্তু অটোমেটিকলি চলে আসছে। এখন পর্যন্ত কিছুই নেই এখানে। তো এখানে স্টার্ট টু নিচে যে অপশন আছে, স্টার্ট টু টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর দেখেন এমন একটা ইন্টারফেস আসবে। এবার আপনি এখান থেকে নেক্সট দিয়ে চলে যেতে পারেন, অথবা এখানে উপরে ক্রস আছে, এই ক্রস চিহ্ন দিয়ে আপনি কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ক্রস চিহ্ন দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার ইন্টারফেসটা এমন শো করতেছে। এবার আমি আমার লোগোতে টাচ করে দেবো। এখানে আমার পেজের লোগোতে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনি আস্তে আস্তে করে একটা করে এখানে প্রথমেই প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন, এখানে কভার ফটো অ্যাড করে নেবেন, এবং এছাড়াও আরও কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন। যেমন এখানে থ্রি ডটে টাচ করে দেবেন। টাচ করে দিয়ে আপনি এখান থেকে এই যে এডিট অপশন আছে, এই এডিট অপশনে গিয়ে আপনি আপনার বায়োডাটাগুলো সম্পূর্ণ এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এই যে দেখেন এই যে কভার ফটো, তারপরে আপনার প্রোফাইল পিকচার, এবার নিচে যেগুলো আছে দেখেন অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, এগুলো কিন্তু আপনি সব এখান থেকে সিলেক্ট করে নিতেন। কীভাবে সিলেক্ট করবেন, এই যে এডিট অপশন আছে সাইডে, এডিট অপশন টাচ করে দিলে আপনি অ্যাড্রেস, ফোন নাম্বার, আপনার সার্ভিস কী কাজ করবেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে সব সুন্দরভাবে সেট আপ করে নিতে পারেন। বা নিচে একটা অপশন আছে যে দেখেন এডিট ইউর
অ্যাবাউট ইনফো, এখান থেকে আপনি টাচ করে এটার ভিতরে প্রবেশ করে আপনি এখান থেকেও সবকিছু সিলেক্ট করে নিতে পারবেন। এই যে এখানে সবকিছু আছে, এখানে অলরেডি সবকিছু এখানে দেওয়া আছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি সবগুলো সিলেক্ট করে নেবেন আপনার। এবার আপনি এখান থেকে ব্যাগে বের হয়ে আসেন। ব্যাগে বের হয়ে আসার পর আপনার কাজ কিন্তু শেষ। এবার আপনি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করে এটার ভিতরে প্রবেশ করবেন। এটার ভিতরে প্রবেশ করার পর দেখেন এমন একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে স্টার্ট উইথ চ্যালেঞ্জিং এখানে টাচ করে দিন। এটা হচ্ছে না, এটা না করলেও হয় বা আপনার ইচ্ছে আপনি করলে করতে পারেন। তো এভাবে দেখেন এখন পর্যন্ত কেবল তো ওপেন হয়েছে, এখানে কিন্তু এই দেখেন মনিটাইজেশন অপশন চলে এসেছে, পে আউট অপশন চলে এসেছে। এখান থেকে যদি পেজ রিকমেন্ডেবল এই অপশনও কিন্তু চলে আসছে। এখানে টাচ করে দিয়ে আমি ভিতরে কি অবস্থা দেখতে চাচ্ছি। এখানে দেখেন পেজ আমার কিন্তু রিকমেন্ডেবল আছে। তারপর এখান থেকে আমি মনিটাইজেশন অপশন টাচ করে দিলে মনিটাইজেশনের ভিতরে কি দেখাচ্ছে আমি কিন্তু সেটা আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন এখন পর্যন্ত কিন্তু ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট। এটার মানে হচ্ছে আপনার ১ মাস বয়স হওয়ার পরে এটা অটোমেটিকলি গ্রিন হয়ে যাবে। আপনার পেজে কিন্তু কোনো সমস্যা নেই। আপনি পেজ ওপেন করার পর অন্তত ১ মাস এমন থাকবে, ১ মাস পরে আপনার পেজ ওকে হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। কিভাবে প্রফেশনাল মানের ফেসবুক পেজ খুলবেন আমি আপনাদেরকে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।